আগামীকাল নীলফামারী, ঠাকুরগাঁও ও দিনাজপুরের নির্বাচনী জনসভায় অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দিনাজপুরে পরিস্থিতি জানাতে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী হারুনুর রশিদ। হারুন, জানাবেন যেহেতু কালকে জনসভায় যাবেন তারেক রহমান, সেই জনসভা সফল করতে প্রস্তুতি কি দেখতে পাচ্ছেন এবং নিরাপত্তা ব্যবস্থা কি নেওয়া হচ্ছে জানাবেন আমাদের। জি, ধন্যবাদ। দিনাজপুরে আগামী কাল বিকেল 2:30 কিন্তু জাতীয়তাবাদী বিএনপি দলের যে চেয়ারম্যান তারেক রহমান কিন্তু প্রায় 2 যুগ পর এই দিনাজপুরে তার যে নানি বাড়ি সেখানে কিন্তু তিনি আসছেন এবং দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার সরকারি কলেজ মাঠে কিন্তু তিনি জনসভায় অংশগ্রহণ করবেন। এখানে স্থায়ী কমিটির সদস্য ডক্টর জাহিদ, তিনি 6 আসনে ইলেকশন করছেন ধানের মার্কা, এবং তার আমন্ত্রণেই নির্বাচনী জনসভার অংশ হিসেবে তিনি কিন্তু এখানে অংশগ্রহণ করবেন জনসভায়, এবং সেখানে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। তো আমরা দেখানোর চেষ্টা করব যে এখানকার যে তারেক রহমান আশাকে কেন্দ্র করে যে প্রস্তুতি এখানকে নিয়েছে এখানকার বিএনপি এবং প্রশাসন, সেই বিষয়গুলো আপনাদের একটু দেখানোর চেষ্টা করবো। তো এখানে এই মুহূর্তে মঞ্চ তৈরি কাজ চলছে। তো মঞ্চ তৈরি কাজের পাশাপাশি বিভিন্ন জায়গায়, বিশেষ করে মোড়গুলোতে কিন্তু তারেক রহমানের শোভাবর্ধনের জন্য ফেস্টুন ব্যানার লাগানো হয়েছে, এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলছেন যে তারেক রহমান বিএনপির চেয়ারম্যান যেহেতু বিরামপুরে অবস্থান করবেন আগামীকাল, সেহেতু এখানকার যেন আইন শৃঙ্খলা নিরবিচ্ছিন্ন থাকে এবং তাতে কোনো রকম যেন অপ্রীতিকর কোনো ঘটনা না থাকে, সেই জন্য না হয় সেই জন্য কিন্তু তারা সজাগ আছে, এবং সাদা পোশাকে বিভিন্ন ধরনের সিকিউরিটি পুলিশ এবং এখানে বিভিন্ন ধরনের গোয়েন্দা কিন্তু তৎপরতা বৃদ্ধি করেছে, এবং পাশাপাশি স্থানীয় বিএনপির যে নেতাকর্মীরা আছে তারাও কিন্তু রীতিমতো এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করার জন্য তারা কিন্তু মাঠ পর্যায়ে তদারকি করছে। তো এই ছিল দিনাজপুর থেকে তারেক রহমানের আগমনের যে দিনাজপুরে আগমনের যে মঞ্চ তৈরি হচ্ছে, সেই মঞ্চ তৈরির বিস্তারিত দেখানোর চেষ্টা করেছি।